হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ সুন্দর, তিনি সুন্দর যোগে পছন্দ করেন। অহংকার হলো সত্যকে প্রত্যাখ্যান করা এবং মানুষকে তুচ্ছ মনে করা, অর্থাৎ নিজেকে গুরুত্বপূর্ণ ভাবা চেয়েও গুরুতর হলো অন্যকে তুচ্ছ জ্ঞান করা। মানে হলো তুই কিডা, তোর আমি চিনি নাকি? এরকম অহংকার বা আপনি কথা কথা যাবে না। আসলে তুই কিটা, তুই কি বাড়ি পড়েছে নাকি? আমার উচিত ছিল ভালো ভাষায় তোমাদের বোঝানো, কিন্তু তোমরা তো ভালো ভাষা বুঝবা না, নিজেকে সবসময় মূল্যহীন মনে করো, তাহলে তোমার ভিতরে অহংকার আসবেই না ইনশাআল্লাহ। কিন্তু গাইস, 2 নম্বরে নবীজি কি বোঝাতে চাইছেন এটা তো আমি বুঝলাম না, আরেকবার বোঝার চেষ্টা করি। বুঝতে পেরেছে, এই জায়গায় বোঝানো হয়েছে অহংকার হলো এই দুইটা, সত্যকে প্রত্যাখ্যান করা আর মানুষকে তুচ্ছ জ্ঞান করা। সুন্দর পোশাক পরে নিজেকে পরিপাটি করে রাখা এটা অহংকার না। অহংকার ওটা অন্য চেয়ে নিজেকে সুন্দর দাবি করা। 3, ইসলামের ভারসাম্য পূর্ণ শিক্ষা, নিজেকে আদব বান্দা দাস মনে করা, আপনি গুরুত্বপূর্ণ এই চিন্তা মনের মধ্যে আসা মাত্রই স্মরণ করা উচিত যে আপনি আল্লাহর একজন বিনয়ী বান্দা। আল্লাহর সামনে আপনার কোনো অহংকার বা শ্রেষ্ঠত্ব থাকতে পারে না। আত্মসমালোচনা ও আল্লাহর প্রতি নির্ভরশীলতা, তাওয়াক্কুল, অহংকার দূর করার প্রধান উপায়। আখিরাতকে প্রাধান্য দেওয়া, নিজেকে গুরুত্বপূর্ণ ভাবা চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো আল্লাহর কাছে আপনার কর্মের মূল্য কতটুকু, যা আখিরাতে কাজে লাগবে। সংক্ষেপে যা উচিত নয় নিজেকে অন্যের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ বা অহংকারী ভাবা, যা উচিত নিজেকে আল্লাহর গুরুত্বপূর্ণ আমানত এবং বিশেষ দায়িত্বপ্রাপ্ত বান্দা হিসেবে বিবেচনা করা, যাতে কোনো কাজ হেলায় বা অবহেলায় না করা হয়। এই উপলব্ধিতে সর্বদা বিনয়, তাওয়াজু এবং আল্লাহর ভয়, তাকওয়া দ্বারা পরিচালিত হয়। আপনি নিজেকে গুরুত্বপূর্ণ না ভেবে বরং আপনার দায়িত্বকে এবং আল্লাহর প্রতি আপনার কর্তব্যকে গুরুত্বপূর্ণ ভাবুন। এটি আপনার অন্তরকে অহংকার থেকে রক্ষা করবে এবং নেক আমলের দিকে চালিত করবে। আলহামদুলিল্লাহ, আশা করি আমি তোমাদের কাছে ভালো কিছু বার্তা শেয়ার করলাম। এই ভিডিওটার মাধ্যমে আমি আল্লাহকে খুশি করার চেষ্টা করলাম। তোমরা সবসময় আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে কাজ করবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।